Okay, I think it will be okay now. Try to solve these two problems. দেখো তো এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারো কিনা বলো এটা কিভাবে কানেক্টেড একদম ইজি কিন্তু জাস্ট চিন্তা করতে হবে দেখো if I want to find the equivalent resistance of this circuit তুমি এদিক থেকে তুমি দেখছো ঠিক আছে এই দুই পয়েন্ট থেকে তুমি দেখছো তার মানে এটা A টার্মিনাল এটা B টার্মিনাল ঠিক আছে সো এই যে এইখানে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করবে তোমাকে দেখতে হবে যে কোন কোন রেজিস্টর সিরিজে আছে কোনগুলো প্যারালালে আছে তাই না তো দেখো এইটা এটার সাথে না আছে সিরিজে না আছে প্যারালালে কারণ এখানে একটা তার এভাবে জোড়া আছে কিন্তু এই তারটা এই মাথা আর এই মাথাকে জোড়া করেছে না তার মানে এই মাথা আর এই মাথা আর এই মাথা তিনটাই একই পয়েন্টে কানেক্টেড তাই না কারণ এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা ইন প্যারালাল কারণ এই মাথা আর এই মাথা সেম পয়েন্টে কানেক্টেড আর এটার বিপরীত মাথা আর এইটার বিপরীত মাথা দুটো আবার সেম পয়েন্টে কানেক্টেড তাহলে এই দুটো ইন প্যারালাল তাহলে আমি এই দুটোকে প্যারালাল করে দিতে পারি না প্যারালাল করে একটা সিঙ্গেল রেজিস্টরে নিয়ে আসতে পারি তার সাথে এইখানে এই রেজিস্ট্যান্সটা এইখানে প্যারালালে কানেক্টেড দেখো তাহলে এইটা যদি একটাতে চলে আসে এইটা এটার সাথে এইটা হচ্ছে সিরিজে আর এটা হচ্ছে এই পুরোটার সাথে প্যারালালে তাহলে এটা ইজিলি সলভ করা যায় না তো করে ফেলো হ্যাঁ বুঝতে পারো নাই অ্যান্সার পেয়েছো বের করো 1.5 আসে গুড আচ্ছা ঠিক আছে ধরে নিলাম 1.5 আসে এই পাশেরটা করো এটা কিভাবে কানেক্টেড তুমি এই পয়েন্টে তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে এই দিক থেকে দেখছো দেখো এইটা এটা শর্টেড না তাহলে এই টার্মিনাল আর এই টার্মিনাল একই টার্মিনাল না মানে একই জায়গায় কানেক্টেড না আবার এই মাথা আর এই মাথা একই জায়গায় কানেক্টেড না তাহলে এইটা এটার সাথে প্যারালাল না আবার দেখো এইটা এখানে কানেক্টেড আছে ঠিক আছে এই দুটোকে প্যারালাল করে নাও করে নিয়ে সিঙ্গেল একটা রেজিস্টরে নিয়ে আসো তাহলে এই পুরো জায়গাটা একটা সিঙ্গেল রেজিস্টরে চলে আসে তাহলে এই সার্কিটটা যদি আমি আঁকাই কেউ কি ধরতে পারছো ধরতে না পারলে বলো মেবি ডায়াগ্রাম ড্র করে দিলে হয়তো আরো ইজিলি ধরতে পারবে কোন দিক দিয়ে গেছে দেখো এর মধ্যে আমি ড্র করি এভাবে কানেক্টেড আছে তাই না সো এই দেখো এই মাথাটা আর এই মাথাটা একই জায়গায় কানেক্টেড আর এই যে এই মাথাটা তুমি যদি এইটাকে এইভাবে ড্র করো তাহলেও কি হয় না
তার মানে এই রেজিস্ট্যান্সটা এইখানে, এই রেজিস্ট্যান্সটা এইখানে। তার মানে এই রেজিস্ট্যান্সটাকে তুমি যদি মুছে এইভাবে ড্র করো তাহলেও তো একই কথা, ঠিক কি না? বুঝতে পারছো? তাহলে এইটা আর এটা কি প্যারালাল না? এটা প্যারালাল করে সিঙ্গেল একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করে নাও, তাহলে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গেল। ওকে, এখন দেখো এইটা আর এটা কি সিরিজে, তাহলে এটা সিরিজ করে একটাতে কনভার্ট করে নাও, তারপরে কি এটার সাথে ওইটা প্যারালাল, ইজিলি না বের করা যায়? সো একটু চিন্তা করতে হবে। কত এসছে? যাই হোক, এটাই আসুক। এইটা করো তো, এটা করো, চিন্তা করে করো, ভালো করে বুদ্ধি করে করবা। এটা খুবই সোজা, বলো আমাকে কিভাবে করবে। এ আর বি টার্মিনালে, এটা এ টার্মিনাল, এটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, ঠিক আছে? সো তুমি উপর থেকে দেখছো, তো উপর থেকে দেখলে দেখো এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এই ব্রাঞ্চটা প্যারালাল, তাই না? তো এটাকে আমি কমায় একটাতে আনতে পারি, এটাকে কমায় একটাতে আনতে পারি। আবার এখানে যেটা আসবে ওটার সাথে এটা প্যারালাল, আবার এখানের সাথে এটা প্যারালাল, ঠিক আছে? তো পুরোটাকে কমিয়ে আমরা 1 2 3টা রেজিস্টারে আনতে পারি, এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে তখন, তাই না? সো তিনটা তখন সিরিজে। বুঝতে পারছো কিভাবে ক্যালকুলেট করে? করো, না করলে বুঝবা না। যেটা মুখে বলছি ওটা করতে হবে। প্রথমে এটার সাথে এটা প্যারালাল করব, এটার সাথে এটা প্যারালাল নিয়ে এই পুরোটাকে একটা সিঙ্গেল রেজিস্টার দিয়ে রিপ্লেস করব, আর এই পুরোটাকে একটা দিয়ে রিপ্লেস করব। এটা মুখে মুখেই করে ফেলা যায়। দেখো 3 + 5 8 না, 8 আর 8 প্যারালালে থাকলে অর্ধেক হয়ে যায় 4। সো 4 দিয়ে তুমি এই পুরো জায়গাটাকে একটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করতে পারবে। এখানে আছে 10, এখানে আছে 4, এটাকে প্যারালাল করলে কত হয়? 4 * 10 ডিভাইডেড বাই 4 + 10 14, তাই না? 40 ডিভাইডেড বাই 14 করলে যে 2.85 দিয়ে তুমি পুরোটাকে একটা দিয়ে রিপ্লেস করতে পারবে। তারপর 2.85 আর এই 5 এই দুটো প্যারালাল করবা, আবার নিয়ে আরেকটা দিয়ে রিপ্লেস করবা। আর এখানে 4 আর 4 এটা প্যারালাল করলে 2 হয়, ঠিক আছে? এখানে 4, তো এই পুরোটাকে রিপ্লেস করলে 4 হয়ে যায় একটা রেজিস্টার। ওই 4 আর এই 4 প্যারালাল, তো প্যারালালে থাকলে যদি সেম রেজিস্ট্যান্সের ভ্যালু হয় তাহলে অর্ধেক হয়ে যায় 2। তাহলে 2 আর এখানেরটা আর এখানে 2, বুঝতে পারছো? হ্যাঁ, ওরকম আসবে। আচ্ছা, মার্ক করো যে এই প্রবলেমগুলো তোমরা বাসায় করে আমাকে নেক্সট উইকে টিউসডেতে হোমওয়ার্ক হিসেবে জমা দেবো, এটা মার্কস থাকবে। ফার্স্ট ডে হচ্ছে গিয়ে তোমার টিউসডে, নেক্সট টিউসডে জমা দেবো আমাকে, ঠিক আছে? আজকে তো বৃহস্পতিবার, তার মানে সোম মঙ্গলবারে জমা দেবা।
3টার সময় অনুষ্ঠান শুরু হবে, ঠিক আছে? হ্যাঁ, 3টার সময় শুরু হবে, তোমরা আগেই চলে আসবা। 2:30 শুক্রবার তো, শুক্রবারে দোতলায় আসবে, আমাদের ওখানে আসবে, আমার তোমাদেরকে নিয়ে যেতে হবে। তোমাদেরকে কয়তলায় বলেছে ওটা হবে? বলে নাই। আচ্ছা, তাহলে তোমরা দোতলায় আগে আসবে, এসে আমার সাথে দেখা করবে, আমি যাবো, ঠিক আছে? সাবিনা ম্যাডাম আছে, আমার সাথে দেখা করবো, একসাথে যাবো। এই বিল্ডিংই হবে, করে অথবা ফ্লোরে হবে না, শুধু হচ্ছে গিয়ে 16 ব্যাচ, 17 ব্যাচ, এই দুটো ব্যাচ। এই ছোটো ব্যাচে 16 ব্যাচেরটা হয়নি কারণ ওদেরটা অন্য কারণে করা হয়নি, হ্যাঁ, অন্য আরেকটি কারণ ছিল, ওইটার জন্য করা হয়নি, এই কারণে ওদেরকে একটা ইয়ে দিব তোমাদের সাথে, ঠিক আছে? আর যারা 17 ব্যাচের আসো তো ওরা তো থাকবে, ওকে? আর বড় ভাইটেরা আসলে ওদের সাথে ইন্ট্রোডিউস করে। আচ্ছা, তো এখানে তোমরা এই প্রবলেমটা করবা, এই 2.43 এখানে, যে তোমাদের এগুলো সব দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? আমি আজকে আপলোড করে দিয়েছি, ল্যাবও আপডেটেড, এটাও আপডেটেড, সো পোর্টালে তোমরা এগুলো পাবে। সো 2.43 এই প্রবলেমটা করবা। 2.41টা আমি এখন করাই দেব। এইটা করবা 2.44, আর 2.45। এই তিনটা প্রবলেম করে আমাকে টিউসডেতে জমা দিবে, ঠিক আছে? হ্যাঁ, A4 পেপারে তোমার নাম, আইডি আর অ্যাসাইনমেন্ট 1 লিখে আমাকে দিবে, ঠিক আছে? সো এখন এইটাতে আসো, এই অঙ্কটাতে আসো। দেখো, এই ধরনের প্রবলেমও থাকতে পারে। এটা কি কি প্রবলেম একটু পড়ো তো, রিড করো একজন। 2.41 পড়ো। হ্যাঁ, if R equivalent equal to 50 ohm in the circuit of figure এত, find R। R দেখো যে কোনো একটা রেজিস্ট্যান্স, তাই না? এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে R, এটা তোমাকে বের করতে বলেছে, আর তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে দিয়েছে। তুমি যেভাবে ইকুইভ্যালেন্টের রেজিস্ট্যান্স বের করো ঠিক ওইভাবেই করবে, ঠিক আছে? সো কি করবে, এই দেখো এই তিনটা প্যারালাল, সো সবার আগে এই তিনটা প্যারালাল সলভ করে সিঙ্গেল একটা রেজিস্টারে নিয়ে আসো। তাহলে এখানে 12, এখানে 12, 12 আর 12 কে প্যারালাল করলে 6 হয়, 6 আর 12 কে প্যারালাল করলে কত হয়? 6 into 12 divided by 18, তাই না? 6 plus 12, সো কত আসে? 4। তাহলে এটা 4, এই পুরো ব্রাঞ্চ, এই প্যারালাল ব্রাঞ্চটাকে তুমি একটা সিঙ্গেল রেজিস্টার দিয়ে রিপ্লেস করতে পারবে, তার রেজিস্ট্যান্স হবে 4। তাহলে 4 প্লাস R, এটাকে R হিসাবে রাখবা, ঠিক আছে? এটাকে R হিসাবে রেখেই ক্যালকুলেশন করবা। 4 প্লাস R, এটা হবে এইখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, এই ব্রাঞ্চে। তারপরে এখানে আসো, এইখানে যে রেজিস্ট্যান্সটা পেলা এটার সাথে 10 কি সিরিজে না? তাহলে 10 প্লাস 4 প্লাস R মানে 14 প্লাস R, ঠিক আছে? তো এই 14 প্লাস R দেখো এই 60 এর সাথে প্যারালালে, তাই না? এটাকে যদি আমি সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকাই, এটা দেখতে এরকম হবে।
এই তিনটাকে আমি প্যারালাল করে একটাতে নিয়ে আসতে পারি, তাহলে যখন একটাতে আনবো তখন আমার সার্কিট দেখতে এরকম হবে, তাই না? আবার এটার ভ্যালু আর দেওয়া, দেখো এটা আর এটা সিরিজে না, এই তিনটা রেজিস্ট্যান্স সিরিজে, তাহলে এই তিনটাকে যোগ করে আমি সিঙ্গেল একটা রেজিস্ট্যান্স দেখতে পারি না, তখন আমার সার্কিটটা দেখতে এরকম হবে। এখানে হবে আর প্লাস কত পেয়েছিলে 4 প্লাস 10, ঠিক আছে? এই রেজিস্ট্যান্সের ভ্যালু হবে এটা, তাহলে এটার সাথে তোমার হচ্ছে গিয়ে 60, এটা প্যারালালে, আর এটা হচ্ছে 30, ঠিক আছে? তাহলে এই দুটো প্যারালালে থাকলে প্যারালাল কিভাবে সলভ করে, এটা গুণ এটা ডিভাইডেড বাই এটা প্লাস এটা, ওকে? তাহলে তোমার ফর্মুলাটা এরকম হবে। তো যেই এখান থেকে যেই আরটা পাবা, মানে এটাকে রিপ্লেস করে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা পাবা ওইটা এটার সাথে সিরিজে, সো এই পুরো ইকুয়েশনটা ইন টার্মস অফ আর আসবে। আর তুমি ওই যে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু জানো, সো এই আর ইকুইভ্যালেন্টের ভ্যালু তখন তোমার ওই ভ্যালুটার সমান হবে, তাহলে তুমি আর বের করে নিতে পারবে, ঠিক আছে? সো এইভাবে এই ধরনের অঙ্ক আসে, বুঝতে পেরেছো এটা কিভাবে করে? এটাও অ্যাড করো, বাসায় এটা ক্যালকুলেশন করে আমাকে দেখানো, এই আর এর ভ্যালু কত আসবে তোমার অ্যাসাইনমেন্টে। তাহলে টোটাল 4টা অঙ্ক, ঠিক আছে? এই 4টা অঙ্ক টিউসডেতে উইদাউট এনি ফেল আমি সবাইকে সাবমিট করতে বলতেছি, এখানে মার্কস থাকবে 16, হ্যাঁ, এটা ওই অ্যাসাইনমেন্টেও করে দিবা, ঠিক আছে? বোঝা গেল? সো এইগুলো গেল হচ্ছে গিয়ে সিরিজ প্যারালাল সার্কিটস, এবং দুই একটা ভোল্টেজ ডিভাইডার রুল হয়তো দেখাবো। দেখো এই যে এই সার্কিটটাও দেখতে একটু কমপ্লিকেটেড লাগছে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু কমপ্লিকেটেড না। তুমি যদি তারগুলোকে জোরে টান দাও তাহলে তোমার দেখবা যে সার্কিটটা সিম্পলিফাই করলে খুব সোজা সার্কিট হয়ে যায়, কিন্তু এটা দেখতে অনেকটা ডিফিকাল্ট লাগছে। দেখো এই সি আর এই এফ পয়েন্ট, এই দুটো কিন্তু সেম পয়েন্ট, ঠিক আছে? কারণ একটা তার দিয়ে যুক্ত না, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটো একসাথে কানেক্টেড, একই পয়েন্ট, একটা নোডাল পয়েন্ট, ঠিক আছে? সো এই সার্কিটটাকে যদি আমি রিড্র করি তাহলে আমার দেখতে কি রকম হবে? দেখো এই সি আর এফ এই দুটো একসাথে, আর আমি এটাকে যদি এভাবে টেনে ধরি আর বিটাকে যদি এভাবে টেনে উঠিয়ে নিয়ে আসি, ধরো 3D ভিউ, হ্যাঁ, এটাকে একটা টান দিচ্ছি, তাহলে রেজিস্ট্যান্সটা আমার সামনে চলে আসতেছে না? আর এটা আর এটা যেহেতু এটার মাথা আর এটার মাথা সেম পয়েন্ট, তার মানে এই লাঠিটা আর এই লাঠিটা এক জায়গায় কানেক্টেড, তাই না? তাহলে এটা যদি এ পয়েন্ট হয়ে যায়, প্রথম রেজিস্টার হচ্ছে এটা 10, 10 এর সাথে দুইটা ব্রাঞ্চ বের হইছে, তাই না? একটা কিসের 5 ওহম, আরেকটা 10 ওহম, তাই না? কত? আরেকটা 20, হ্যাঁ, একটা 5 আরেকটা 20 ওহম, রাইট? দেখো এই যে 5 এর এই লাঠিটা আর এই 20 এর এই লাঠিটা আবার একসাথে কানেক্টেড, তাই না? তার মানে এইটা অ্যাকচুয়ালি একই পয়েন্টে গিয়ে কানেক্ট হয়েছে, ওকে? আবার দেখো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার 10, তাই না? এখন আমি বিটাকেও সিমিলার ভাবে করি, এটা আমার বি পয়েন্ট, এটা 6 না কত 8 ওহম, ওকে? এটা টানছো, তাহলে 6 আর 3 এখানে আছে,
ওই দুটা পয়েন্ট এক জায়গায় গিয়ে কানেক্টেড, এই যে এটার মাথা আর এটার মাথা, তাই না, এক জায়গায় গিয়ে কানেক্টেড এই পয়েন্ট। ঠিক কি না? ঠিক আছে। সো এই দেখো এই 6 3, এই 6 আর 3 এটাও সি এর সাথে কানেক্টেড, এটাও এফ এর সাথে কানেক্টেড, তাই না? তো এই দেখো এই যে 6 এর এই মাথাটা তোমার একটা সি এর সাথে কানেক্টেড আর একটা এফ এর সাথে কানেক্টেড, ঠিক কি না? মানে দুইটা একই পয়েন্ট, মানে এটা 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 হচ্ছে কি তোমার নাম দিলে সি এফ, সি আর এফ হচ্ছে কি একই পয়েন্ট, তাই না? তার মানে সি আর এফ একই পয়েন্ট হলে তোমার নাম দিচ্ছ সি আর এফ একই জায়গায় গিয়ে লাগতেছে, তার মানে এই দুইটা পয়েন্ট তোমার একই জায়গায় গিয়ে লাগছে, ঠিক আছে? একই পয়েন্ট এটা ধরা গেল। দেখো এই যে সি তে এই দুইটা গিয়ে লেগেছে না, এটা কোনটা 6 এর মাথা আর এটা কোনটা 5 এর মাথা, এই যে 5 এর মাথা এটা, 6 এর মাথা এটা, দুটো একই জায়গায় গিয়ে লেগেছে। আবার এখানে দেখো 3 এর এই মাথাটা আর 20 এর এই মাথাটা একই জায়গায় এফে গিয়ে লেগেছে, এই যে 20 এর এই মাথাটা আর 3 এর এই মাথাটা একই জায়গায় গিয়ে লেগেছে। সি আর এফ আমার একই পয়েন্ট, সো এটা হচ্ছে সি কমা এফ, বুঝতে পারছো? সেম পয়েন্ট। তাহলে এখন এই সার্কিট সিম্পলিফাই করা অনেক ইজি না? এই দুটো প্যারালালে আছে, এটার সাথে সিরিজে আছে 10, এই দুটো প্যারালালে আছে, এটার সাথে সিরিজে আছে তোমার 8, আর পুরোটা ইন সিরিজ কানেক্টেড, তাহলে এই রেজিস্ট্যান্স বের করা ইজি না? তো একটু মানে চিন্তা করতে হবে এগুলো করার আগে, ঠিক আছে? সার্কিটগুলো এরকমই থাকে, তোমার অনেক সময় বোর্ডে বসানোর সময় এত সোজাভাবে বসানো যায় না, ঠিক আছে? অনেক আলাদা অন্য অনেক রেজিস্ট্যান্স থাকে, তো অনেক সার্কিট থাকে, তো জায়গা করার জন্য এইভাবে ডিজাইন করা হয়, বুঝতে পেরেছো? সো দেখতে অনেক রকমই হয় কিন্তু কাজ সেম, মানে তোমাকে জানতে হবে কিভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে। ওকে, পারবে না এরকম অঙ্ক আসলে? পারবা? করতে হবে প্র্যাকটিস। এই কোয়েশ্চেন পেপারে এখানে যতগুলো প্রবলেম আছে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের অ্যানসার করতে কোনো সমস্যা হবে না, অঙ্ক সলভ করতে কোনো সমস্যা হবে না। এনিওয়েজ, এটা হচ্ছে ওয়াই ডেল্টা কনভার্সন মানে ট্রান্সফরমেশন। সো এখানে তোমার দেওয়া আছে এটা টি শেপ মানে ওয়াই শেপ, ঠিক আছে? দুইটা টি শেপ দেওয়া আছে, এটাকে ডেল্টাতে কনভার্ট করতে বলেছে। সো এটা তো ইজি, এটা করা যায়। আর আরো অঙ্ক আছে তোমার এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। তো দেখো তুমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারো আর যদি ভোল্টেজ জানো তাহলে কারেন্ট সাপ্লাই কারেন্ট বের করতে পারবে না? ওহমস ল ইউজ করে সাপ্লাই কারেন্ট বের করতে পারবে। এই যে এত কমপ্লিকেটেড সার্কিট, এটাকে যদি আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে নিয়ে আসি, শুধু একটা রেজিস্ট্যান্স সোর্স, হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে V IR ইউজ করলে আমি ইজিলি কারেন্ট বের করে দিতে পারি। সো ওভাবে সলভ করবা। সিমিলারলি ওটা যেমন টি শেপ ছিল, এটা হচ্ছে ডেল্টা শেপ, ওটা ওয়াই, এটা ডেল্টা, ডেল্টা থেকে ওয়াই এ কনভার্ট করতে বলেছে। সো এইগুলো করিয়েছি, এগুলো তোমরা পারবা। সো ওগুলা দিয়েই অনেক ধরনের প্রবলেম আছে, যেমন এই জায়গাটায় দেখো এটা সলভ করার কোনো উপায় নাই until and unless you apply y delta transformation, তাই না? সো দেখো এইটা টি শেপ না, তো আমি যদি এটাকে ডেল্টাতে কনভার্ট করি, দেখো যেহেতু টি শেপ আছে, এটা এটার সাথে সিরিজেও নাই প্যারালালেও নাই, তাই না? এটার সাথে সিরিজেও নাই প্যারালালেও নাই, তাহলে এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায় না আমার জন্য? তাহলে এই কারণে এটাকে ডেল্টা বা ওয়াই এ কনভার্ট করতে হবে। দেখো এই জায়গাটা হচ্ছে ডেল্টা আর এই জায়গাটা হচ্ছে টি, তো তোমার যে কোনো একটাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো এটা যেহেতু টি শেপ, এই টি শেপকে আমি ডেল্টাতে কনভার্ট করতে পারি, এরকম শেপে কনভার্ট করতে পারি।
তার মানে এইখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা। তো এটা করলে সুবিধা কি? সো এই যে এইখানে যে রেজিস্ট্যান্সটা থাকবে এটার সাথে প্যারালালে চলে আসবে, এখানে যে রেজিস্ট্যান্সটা থাকবে এটার সাথে প্যারালালে চলে আসবে, আর উপরেরটা প্যারালালে থাকবে তোমার এই দুইটার সাথে, তাই না? হ্যাঁ, এই পাশেরটা এই পাশেরটা সিরিজে চলে আসবে, তারপরে এটার সাথে উপরেরটা প্যারালাল। ঠিক আছে? তাহলে এই জায়গাটা ইজিলি সলভ করে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিতে পারবে। ঠিক আছে? সো এভাবে সলভ করতে হবে। যেমন এখানে কারেন্ট সোর্স দিয়ে আছে, ঠিক আছে? আর এই সার্কিটটা তোমাকে সলভ করতে বলছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করে। দেখো এখানেও সেম সিরিজ প্যারালালে নাই, এখানে দেখো এইটা টি শেপ অথবা এইটা ডেল্টা শেপ, তাই না? পাই শেপ যেটা বলি। সো যে কোনো একটাকে আমাকে কনভার্ট করতে হবে। সো এই যে এই টি শেপটাকে আমি যদি এই ডেল শেপে কনভার্ট করে নেই তাহলে আমার ক্যালকুলেশন করা সোজা। ঠিক আছে? সো এভাবে করে আমি করতে পারবো। তারপর কারেন্ট সোর্স থাকলে আমি যে কোনো ব্রাঞ্চের প্যারালাল ব্রাঞ্চে কারেন্ট বের করতে পারবো যদি চাই। বুঝতে পেরেছো? সো এভাবে করে সলভ করতে হবে। সিমিলার দেখো এই সার্কিটটা, এই সার্কিটেও এটা অনেক কমপ্লিকেটেড সার্কিট, তাই না? এই মাঝখানে একটা ডেল্টা শেপ, এটাকে আমি যদি টি তে কনভার্ট করে নেই তাহলে আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? সো এটা তোমাদেরকে পারতে হবে, করতে হবে। ওকে? দেখো এই দুইটা সিরিজে আছে, এইটাকে আমি সিরিজ করলে আমার একটাতে চলে আসে, এটা আবার এটার সাথে প্যারালালে। ঠিক আছে? প্যারালালে। সো এভাবে করে তোমার সার্কিট সিম্পলিফাই করতে হবে, করে বের করতে হবে। ওকে? এগুলো বাসায় প্র্যাকটিস করবে। এই অঙ্কটা করো তো, এই অঙ্কটা করো। এটার পরে আমরা নোডাল অ্যানালাইসিসে যাব। পেরেছো করতে? .6 বলো এইগুলোর ভ্যালু কত পেয়েছিলে? টি শেপ কে ওয়াই শেপে কনভার্ট করেছো, ভ্যালু কি বের করছিলা? না, কিভাবে করছো তাহলে? এমনি সলভ করছো। এমনি কিভাবে সলভ করছো? ওয়াই ডেল্টা করো নাই? ওয়াই ডেল্টা না করলে তো হবে না, ওটা তো ওয়াই ডেল্টা।
এই রেজিস্ট্যান্স কি? আচ্ছা সবার আগে দেখো এটা কি এটার সাথে সিরিজে আছে? কেন নাই? কেন নাই? সিরিজে থাকলে কারেন্ট কখনো ডিভাইড হয় না, ঠিক আছে? ওই ব্রাঞ্চে কারেন্ট সেম থাকে, মানে রেজিস্ট্যান্স 1 এর মধ্যে দিয়ে যদি একই কারেন্ট যায়, রেজিস্ট্যান্স 2 এর মধ্যে দিয়েও সেম কারেন্ট যাবে, ঠিক আছে? বোঝার নিয়ম হচ্ছে এটা। তো দেখো এই রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্ট যাচ্ছে, এখানে কি সেম কারেন্ট যাচ্ছে? কেন? কারণ এখানে একটা নোডাল পয়েন্ট আছে, এখানে এসে এই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এইটা এটার সাথে সিরিজে কানেক্টেড না, আর এটা এটার সাথেও সিরিজে কানেক্টেড না, ঠিক আছে? এইটা কি এটার সাথে প্যারালালে কানেক্টেড? এটা এটার সাথেও প্যারালালে কানেক্টেড না। প্যারালালে কানেক্টেড থাকার নিয়ম কি? এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স আমি যদি বলি প্যারালাল কানেক্টেড, তাহলে আমার এই জিনিসটা স্যাটিসফাই করতে লাগবে। ভালো করে শুনো, এটার যে ফার্স্ট টার্মিনাল আর এটার যে ফার্স্ট টার্মিনাল সেম পয়েন্টে কানেক্টেড থাকতে হবে, এটা কানেক্টেড আছে, তাই না? এবং এন্ড এটার যে সেকেন্ড টার্মিনাল, এটার যে সেকেন্ড টার্মিনাল একই জায়গায় কানেক্টেড থাকতে হবে। এটা কি একই জায়গায় কানেক্টেড আছে? তার মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে কি এটা প্যারালালে আছে? নাই। সিরিজেও নাই, প্যারালালেও রাইট। তাহলে সিরিজেও নাই, প্যারালালেও নাই, তাহলে আমাকে কি করতে হবে? ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন করতে হবে। তাহলে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন করার জন্য আমাকে ওয়াই নেটওয়ার্কটা এখান থেকে বের করতে হবে কোনটা, অথবা ডেল নেটওয়ার্ক এখান থেকে বের করতে হবে কোনটা। ওই ডেলটাকে আমার ওয়াই এ ট্রান্সফার করতে হবে, আর না হলে ওয়াইটাকে আমাকে ডেল্টাতে ট্রান্সফার করতে হবে, তারপরে আমাকে রিক্যালকুলেট করতে হবে। সো দেখো এইটা হচ্ছে আমার টি শেপ, মানে ওয়াই শেপ। এটা ওয়াই শেপ না? এই ডটটা যদি এখানে নেই তাহলে লাঠিগুলো এইভাবে লাগালে এটা ওয়াই শেপ হয়ে যায় না? ঠিক আছে? এই ওয়াই শেপটাকে এভাবে ঘুরিয়ে দিয়েছে, ওকে, ধরা গেল? সো এই টি শেপটাকে আমি ডেল্টা ফর্মে নিয়ে আসবো। ডেল্টা ফর্মে কিভাবে আনতে হয়? এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, আর এইখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে, তাহলে ডেল শেপ হয়, তাই না? ট্রায়াঙ্গুলার শেপ হয়। সো ওই ডেল শেপে তোমাকে আগে এই নেটওয়ার্কটাকে কনভার্ট করতে হবে। তার মানে এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলোকে তোমার কনভার্ট করতে হবে ডেল নেটওয়ার্কের রেজিস্ট্যান্সের ভ্যালুতে, ঠিক আছে? তারপরে এই জায়গাটাকে রিপ্লেস করতে হবে এই ডেল নেটওয়ার্ক দিয়ে, ওকে? এই ডেল নেটওয়ার্কের রেজিস্ট্যান্স বের করবে। করছো? কত বলো? আর এর মান হচ্ছে এটা কত? 35। 35। এটা আর কি হচ্ছে 140। 140 ওহম। আর এটা হচ্ছে 70 ওহম। এবার বোঝা গেল? তাহলে এটা করার সুবিধাটা কি? এখন দেখো আমি আবার প্যারালাল সিরিজ বের করি। দেখো এইটা আর এইটা প্যারালালে কিভাবে? এই দেখো এটার যে ফার্স্ট টার্মিনাল, এটার যে ফার্স্ট টার্মিনাল একই পয়েন্টে কানেক্টেড, এটার যে সেকেন্ড টার্মিনাল, এটার যে সেকেন্ড টার্মিনাল একই জায়গায় কানেক্টেড, এটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, সেম জায়গায় কানেক্টেড। তাহলে এই দুটো প্যারালাল, তো প্যারালাল করে আমি সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করব। সিমিলারলি এইটাও, এই দুটোও প্যারালালে আছে। কিভাবে? এটার সেকেন্ড টার্মিনাল দুটো এই পয়েন্টে কানেক্টেড, আর ফার্স্ট টার্মিনাল দুটো এখানে কানেক্টেড একসাথে, তাহলে এই দুটো প্যারালালে। তখন আমি এইটা মুছে দিয়ে এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে আমি রিপ্লেস করতে পারি। এখানে একটা রেজিস্ট্যান্স হবে, এখানে একটা রেজিস্ট্যান্স হবে। তাহলে এখন দেখো এই দুইটা আবার সিরিজে চলে আসে, তখন ওইটাকে আমি আবার সলভ করব। তারপরে এইটা আর এটা প্যারালালে চলে আসে, তখন আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাব। তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন পেয়ে যাব, আমি ভোল্টেজ জানি, তাহলে আমি সাপ্লাই কারেন্ট বের করতে পারবো না? V IR দিয়ে। সো এইভাবে এই অঙ্ক সলভ করব। করো দেখি এবার।
কি 1.0 1.02 ঠিক আছে তো आंसर হ্যাঁ স্যার ওকে তাহলে ঠিক আছে সো এই ধরনের প্রবলেম আসলে তোমাদেরকে করতে হবে ওকে সো নোডাল অ্যানালাইসিস আজকে সামান্য একটু স্টার্ট করব তারপর ছেড়ে দেব সমস্যা নেই সো নোডাল অ্যানালাইসিস আমরা ল্যাবে কিছু পোরশন করেছি বাট থিওরিতে আমরা ইন ডিটেইলস আমরা এটা শিখব কিভাবে করতে হয় ঠিক আছে সো নরমালি এই ধরনের সার্কিট আমরা ইন্ট্রোডিউস করে থাকি কমপ্লেক্স সার্কিট এইগুলোকে আমরা বিভিন্ন টাইপের অ্যানালাইসিস ইউজ করে সলভ করতে পারি ঠিক আছে সো তার মধ্যে দুইটা ইম্পর্টেন্ট অ্যানালাইসিস হচ্ছে নোডাল অ্যানালাইসিস আর মেশ অ্যানালাইসিস তো নোডালটা আমরা আগে শিখবো তারপর মেশটা শিখবো ঠিক আছে সো নোডাল অ্যানালাইসিস শিখতে হলে তোমাকে জানতে হবে যে সার্কিটে কয়টা নোড আছে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট অ্যাট ফার্স্ট সো হাউ মেনি নোডস আর দেয়ার ইন দিস সার্কিট ভালো করে কাউন্ট করে বলো ফার্স্টে সব কয়টা নোডের কথাই বলো কয়টা নোড আছে সার্কিটে নোড কাকে বলে যেখানে দুইটা বা অধিক ব্রাঞ্চ এসে এক পয়েন্টে মিট করে ওইটা হচ্ছে নোড তো এবার ডিসাইড করো কয়টা নোড আছে দুইটা বা তার অধিক চারটা ঠিক আছে কি হবে দেখো এই ব্রাঞ্চ এসে এই একটা নোডে জয়েন্ট হয়েছে মানে একই জায়গায় জয়েন্ট হয়েছে না সো এটা একটা নোড এইটা আর এই ব্রাঞ্চ এসে এই জায়গায় যুক্ত হয়েছে তো এটা একটা নোড এইটা এসে এই জায়গায় যুক্ত হয়েছে তাহলে এটা আরেকটা নোড আরেকটা নোড হচ্ছে এইটা তারপর এইটা এসে এই জায়গাটাতে যুক্ত হয়েছে সো এটা আরেকটা নোড তাহলে টোটাল চারটা নোড আছে সো এইভাবে করে সার্কিট থেকে তোমাকে ফার্স্টেই আইডেন্টিফাই করতে হবে কয়টা নোড আছে ঠিক আছে সো এই আইডেন্টিফাই করার পর বেসিক্যালি তোমাকে এই নোডগুলোর ভোল্টেজ মার্ক করতে হবে বাট তার আগেও একটা কথা আছে ভোল্টেজ মার্ক করবা বাকি নোডগুলার একটা নোড বাদে ওইটা হচ্ছে রেফারেন্স নোড গ্রাউন্ড নোড মানে গ্রাউন্ডের সাথে যেটা কানেক্ট হয় জিরো ভোল্টেজ যেখানে থাকবে ঠিক আছে তো জিরো ভোল্টেজ আছে হচ্ছে কি আমার এইখানে তাই না এটা আমার গ্রাউন্ড পয়েন্ট এটা আমার গ্রাউন্ড পয়েন্ট এটা আমার গ্রাউন্ড পয়েন্ট সো এটা হচ্ছে আমার রেফারেন্স নোড কোনো কিছু যদি আমি মেজার করতে চাই তাহলে আমাকে কি করতে হয় একটা রেফারেন্স পয়েন্ট ধরে নিতে হয় ওই রেফারেন্স পয়েন্টটা ধরো আমি হাইট মেজার করব এই গ্রাউন্ডটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট তারপরে আমি কতখানি লম্বা আমি ওটা মেজার করব তাই না বুঝতে পেরেছো সো আর এটা মেইনলি এই রুলটা ডিপেন্ডেন্ট অন কারশফস কারেন্ট ল যেহেতু নোডাল পয়েন্ট নিয়ে কাজ এই কারণে KCL এখানে ইউজ করা হয় বাট সামটাইমস KVL ও ইউজ করা হয় ওটা কখন ইউজ করতে হয় ওটা আমরা তোমাকে বলবো সো নরমাল নোডাল অ্যানালাইসিস করতে হলে আমরা সবসময় KCL ইউজ করব ঠিক আছে তো দেখো দিস ইজ বিল্ড আপন KCL
সো এই যে পয়েন্টগুলো আমরা ডিসকাস করলাম এগুলাই এখানে লিখিতভাবে আছে। ফার্স্টে সিলেক্ট দ্য গ্রাউন্ড নোড, প্রথমে গ্রাউন্ড নোড সিলেক্ট করবা, তারপরে ডিফাইন নোড ভোল্টেজেস, যে নোড ভোল্টেজগুলো আছে ওই নোড ভোল্টেজগুলো তুমি মার্ক করবা, নামকরণ করবা, মানে নাম দেওয়া বলে, ঠিক আছে। সো এইটা আর এখানে আমি কেন ভোল্টেজের নাম দিচ্ছি না, কারণ এখান দিয়ে সেম কারেন্ট ফ্লো করছে, তাই না? এই ব্রাঞ্চ দিয়ে আর এই ব্রাঞ্চ দিয়ে সেম কারেন্ট ফ্লো করছে। যদি সেম কারেন্ট ফ্লো করে ওখানে ভোল্টেজের নাম দেওয়ার দরকার নেই। সিমিলারলি এখানে সে একটাই কারেন্ট, একই লাইন, ঠিক আছে। বাট এই দুই জায়গায় অনেক কয়টা ব্রাঞ্চ এসে মিট করেছে, তাই না? সো এখানে ভোল্টেজের নাম দিব, এখানে ভোল্টেজের নাম দিব। ভোল্টেজের নাম দেওয়ার পর ইউ হ্যাভ টু আইডেন্টিফাই কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে, এটা তোমার মতো দিতে পারো, ঠিক আছে। যেহেতু এটা এখানে একটা সোর্স আছে, আমি ধরলাম যে কারেন্ট এদিকে ফ্লো করছে, তো এদিকে ফ্লো করলে এই পয়েন্টে আসলে তিন ভাগে ভাগ হয়ে যাবে। সো দেখো এখানে একটা সোর্স আরেকটা আছে, এই সোর্স কারেন্ট এদিকেই ফ্লো করছে, তার মানে এই কারেন্টের ডিরেকশন এটাই হবে, আর এখানের কারেন্টের ডিরেকশন এইদিকে হবে, এখানের কারেন্টের ডিরেকশন এইদিকে হবে। হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। আবার এই পাশের কারেন্ট তোমার এদিকে ফ্লো করছে, এদিকে ফ্লো করছে, তাই না? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, এরকম করে কারেন্টের নামও দিতে হবে তোমাকে, I1 I2 I3 করে প্রত্যেকটা ব্রাঞ্চ কারেন্টের নাম দিতে হবে। তো দেওয়ার পর you have to apply KCL at nodes with unknown voltages। তার মানে তুমি যে ভোল্টেজের নাম দিয়েছো, নাম দিলেই তো হবে না, ওই ভোল্টেজগুলো তো তোমার আননোন, জানতে হবে, তাই না? বের করতে হবে। সো যেহেতু ওই আননোন ভোল্টেজ, ওই আননোন ভোল্টেজের নোডাল পয়েন্টে তোমাকে কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সো কারশফস কারেন্ট ল যখন অ্যাপ্লাই করবে you will get quadratic equation, লিনিয়ার ইকুয়েশন পাবে, বা এরকম ইকুয়েশন 2v1 plus 3v2 equal to some constant, ঠিক আছে। এই টাইপের ইকুয়েশন দুইটাও পেতে পারো ডিপেন্ডিং অন দা নোড নাম্বারস। যদি নোড তিনটা হয় তাহলে তিন ধরনের ইকুয়েশন পাবে, ওই তিনটা ইকুয়েশন সলভ করে v1 v2 v3 এর মান বের করতে হবে, ঠিক আছে। আবার দুইটা ইকুয়েশন থাকলে সাইমালটেনিয়াসলি সলভ করে v1 v2 এর মান বের করতে হবে, ঠিক আছে। সো এইটাই আমরা এখন ম্যাথমেটিক্যালি করব। সো এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে দিয়েছে, এখানে এটা এক্সাম্পল একটা,
আচ্ছা দেখো এইটা করো তো, এই অঙ্কটা করো। ফার্স্টেই আইডেন্টিফাই করো হাউ মেনি নোডস আর প্রেজেন্ট এই সার্কিটে। খাতায় করতে হবে, কয়টা নোড আছে বের করো। ফার্স্টে মুখে মুখে বের করো, তারপর খাতায় করবে। এটা নেগেটিভ তাই না, এটা 0 ভোল্টেজ, এটা 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 এসে এখানে লিখেছে, এটা কি আমার রেফারেন্স নোড। আর এটা 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 এসে এখানে লিখেছে তাই না, তাহলে এটা আমার একটা নোড। আমার এটা 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 এসে এখানে লিখেছে না, তো এটা আমার আরেকটা নোড। এটা 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 এসে এখানে লিখেছে, এটা আমার আরেকটা নোড। সো আমার 1 2 3টা নোড আছে তাই না। সো ঠিক আছে, সো 3টা নোড আছে। সো দেখো আবার চলে যাচ্ছে কেন, টিভি পাওয়ার চলে যাচ্ছে তাই না। তো দেখো এখানে 3টা নোড আছে, 3টা নোডের মধ্যে আমি একটা নোড ভোল্টেজ জানি 15 ভোল্ট, তো এটা এখানে তো একটা সোর্স কানেক্টেড আছে, তো এইখানে আমার ভোল্টেজ বের করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমার এই দুইটা নোডে আমাকে বের করতে হবে, ঠিক আছে। সো এটার V1 নাম দিব, এটার V2 নাম দিব, নিয়ে আমি দুইটা জায়গায় কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। তার আগে কারেন্ট কোন ডিরেকশনে প্রবাহিত হচ্ছে এটা তুমি দিতে পারো। যেহেতু এখানে সোর্স আছে, এখানে কারেন্ট যাবে, এখানে কারেন্ট যাবে তাই না, তো এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে। আর এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল, তাহলে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে। আর এইটা ডিরেকশনটা তুমি এদিকেও ধরতে পারো আবার এদিকেও ধরতে পারো, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। এটার ডিরেকশন এদিকে, এটার ডিরেকশন নিচের দিকে তাই না। এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল। কারেন্ট ফ্লোজ ফ্রম হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল, ঠিক আছে। করো করো করো, আর 10 মিনিট আছে, করো তাড়াতাড়ি। নিয়ে দুইটা ইকুয়েশন লিখে দেখাও আমাকে, ছবিটা আঁকাও, আঁকিয়ে কারেন্টের ডিরেকশন দাও, ভোল্টেজের নাম দাও, দিয়ে অ্যাপ্লাই KCL at node 1, অ্যাপ্লাই KCL at node 2, দিয়ে দুটো ইকুয়েশন বের করো তাড়াতাড়ি।
খুব দ্রুত মন দিয়ে করতে হবে, ইন্টারেস্ট নিয়ে করতে হবে, না বুঝলে বলো যে কোন জায়গাটায় বুঝো না। কনসেন্ট্রেশন হারালে হবে না। এই কারণে তোমাদেরকে বলি যে ক্লাসে আসলে কিছু চকলেট বা বাদাম এগুলো নিয়ে আসবে, খেতে খেতে ক্লাস করবো, এনার্জি থাকবে, ঘুম আসবে না। বুঝতে পারছো? আর একটা পানির বোতল রাখবে। কি কি ইকুয়েশন পেয়েছো? পাওয়া যায় নাই, কিছুই পেলাম না, তাহলে কিভাবে হবে? পরীক্ষা তো ভালো করতে হবে। হ্যাঁ, দেখো আমি করছি, দেখো এবং দেখে বলো এটা কি কঠিন কিছু? দেখো দেখো ফার্স্টেই দেখো এখানে আমার রেফারেন্স নোড আইডেন্টিফাই করতে হবে, তাই না? প্রত্যেকটা নোডের মধ্যে থেকে এটা হচ্ছে আমার রেফারেন্স নোড, কারণ এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো এইখানে আমি কেসিএল অ্যাপ্লাই করব না, ঠিক আছে? এছাড়া আমার আর কয়টা নোড আছে? এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, তাই না? দেখো এই নোডটার ভোল্টেজ আমি অলরেডি জানি, কারণ এখানে ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে, তার মানে এটা 15 ভোল্ট হবে। সো এই নোডটার ভোল্টেজ আমার বের করার দরকার নেই, অলরেডি নোড। তাহলে আননোন কি কি? এইখানের নোড আর এইখানের নোড। তাহলে এরকম আমি নাম দিব V1 V2, ঠিক আছে? তারপর কি করব? কারেন্টের ডিরেকশন আইডেন্টিফাই করব, ঠিক আছে? যেহেতু এটা সোর্স পজিটিভ নেগেটিভ, তার মানে কারেন্ট ফ্লো করতেছে উপর দিকে এখান থেকে, ঠিক আছে? তো কারেন্ট যদি এদিকে ফ্লো করে দুই ভাগে ভাগ হবে, একটা কারেন্ট এদিকে আসবে, একটা কারেন্ট এদিকে আসবে। এই কারেন্টের নাম ওরাই দিয়ে দিয়েছে I1, এই কারেন্টের নাম আমি দিলাম I2, ঠিক আছে? এদিকে যে কারেন্টটা ফ্লো করবে এটার নাম দিলাম I3, আর এদিকে যে কারেন্টটা ফ্লো করবে এটার নাম দিলাম I4। কেন এদিকে ফ্লো করবে? কেন এদিকে ফ্লো করবে? কারণ এটা হচ্ছে আমার হায়ার পটেনশিয়াল আর এটা হচ্ছে আমার গ্রাউন্ড, জিরো ভোল্টেজ, জিরো পটেনশিয়াল। তাহলে কারেন্ট ফ্লোস ফ্রম হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল। সিমিলার এখানে, তাই না? এদিকেও হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে ফ্লো করছে, ঠিক আছে? এখানেও দেখো সোর্স যেহেতু এখানে, এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল, ওকে? কিন্তু এখানে কারেন্টের ডিরেকশন এটা, কারণ এটা সাপ্লাই কারেন্ট, ওকে? তারপরে দেখো এই যে উপরে যেটা আছে, আমি এই ভোল্টেজটা যদি V2 এর থেকে বড় হয় তাহলে এইদিকে কারেন্ট ফ্লো করবে, আর এই ভোল্টেজটা যদি V1 এর থেকে বড় হয় তাহলে কারেন্ট উল্টো ডিরেকশনে ফ্লো করবে। কারণ আমি তো জানি না, দুটাই ভ্যালু আননোন, সো আমি একটা ধরে নিব যে এই কারেন্টটা এদিকে ফ্লো করছে বা এদিকে ফ্লো করছে। তো আমি ধরলাম যে এইখানের যে I5 কারেন্ট এটা এদিকে ফ্লো করছে, ওকে? এইটা ধরে আমি আমার ইকুয়েশন ফর্ম করব। তো এইখানে যদি আমি KCL অ্যাপ্লাই করি, KCL at নোড 1 যদি অ্যাপ্লাই করি,
এটা নোড 1ই ধরে নাও আর এটা নোড 2 ঠিক আছে নোড 1 এ আমি কেসিএল অ্যাপ্লাই করছি তো এই নোড 1 এ কয়টা কারেন্ট বের হচ্ছে কয়টা কারেন্ট ঢুকছে একটা ঢুকছে দুইটা কারেন্ট বের হচ্ছে তাহলে I1 should be equal to I3 plus I5 আমি একটা ইকুয়েশন পেয়েছি এইটাকে ইউজিং ওহমস ল আমি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্সে কনভার্ট করব সো এই I1 কারেন্টটা কি হবে এখানের ভোল্টেজ জানি এখানের ভোল্টেজ জানি তার মানে হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল ডিভাইডেড বাই দ্য রেজিস্ট্যান্স তাহলে এখানে আমি লিখতে পারি 15 মাইনাস V1 divided by 1 কিলো ঠিক আছে তারপর I3 কি হবে V1 minus 0 divided by 4 কিলো I5 কত হবে বলো কারেন্ট ওই দিকে ফ্লো করছে এইখানের ভোল্টেজ কত V1 এইখানের ভোল্টেজ কত V2 তাহলে I5 কি হবে V1 minus V2 divided by 1 কিলো ঠিক আছে এইখান থেকে এটা সিম্পলিফাই করলে তুমি একটা ইকুয়েশন পাবে 4 দিয়ে পুরোটাকে গুণ করে দাও মানে k তো ক্যান্সেল আউট হয়ে যায় 4 দিয়ে যদি পুরোটাকে গুণ করে দাও 4 15 যা কত 60 minus 4V1 equal to V1 plus 4V1 minus 4V2 তাই না তো V1 গুলোকে এক সাইডে করো এটা মাইনাস আছে ওই পাশে গেলে 5 হয় 5 plus 4 9 তো 9V1 আর V2 হচ্ছে minus 4V2 তাই না equal to 60 This is your equation 1. পাওয়া গেল? So equation 1 পেয়ে গেছে। Equation 1 পেয়ে গেছে। Similarly equation 2 বের করবা। তো equation 2 বের করতে হলে KCL at node 2 at node 2 তুমি KCL বের করতে পারবে। ঠিক আছে? So node 2 তে যদি KCL অ্যাপ্লাই করো এখানে কোন কোন কারেন্ট ঢুকছে আর কোনগুলো বের হচ্ছে I5 plus I2 is equal to I4 is your equation so I5 কত V1 minus V2 divided by 1k এই যে I5 কারেন্টটা এখানের ভোল্টেজ মাইনাস এখানের ভোল্টেজ divided by this resistance I2 কত 15 minus V2 divided by 1k আর I4 sorry এটা প্লাস है ना equal to I4 V2 minus 0 divided by 2k তো 2k দিয়ে গুণ করে দাও পুরোটা তাহলে কি হয় 2v1 minus 2v2 plus 30 minus what है 2v2 equal to v2 ঠিক আছে v2 কে পাশে নিয়ে আসো v1 কত কয়টা v1 আছে 2v1 এখানে minus 2v2 minus 2v2 4v2 আর এখানে এটা আসলে minus 5v2 equal to minus 30 এই 30 টাকে ইকুয়াল সাইনের ওই পাশে নিয়ে গেল so this is your equation 2 এই দুইটাকে সাইমালটেনিয়াসলি সলভ করলে v1 v2 এর ভ্যালু পেয়ে যাব সাইমালটেনিয়াস ইকুয়েশন তো সলভ করতে পারো হ্যাঁ তাহলে এখান থেকে v1 v2 এর মান পেয়ে যাব বুঝতে পেরেছো এটা কঠিন কোনো কিছু না জাস্ট বাসায় প্র্যাকটিস করো আমি যেটা খেয়াল করছি যে তোমাদের কলম চলে না হাত চলে না তোমাদের বোর্ডে ডায়াগ্রাম আঁকায় দেওয়া আছে এই ডায়াগ্রামটাও তোমরা আঁকাতে পারো না এটাই হচ্ছে প্রবলেম
তার মানে তোমাদের কনফিডেন্স লেভেল লো। তো তোমাকে প্রথমেই এটা অর্জন করে নিতে হবে। বুঝতে পারছো? স্যার বলছে আঁকাতে, তার মানে স্যার আমি আঁকাই, চোখ বন্ধ করে আঁকাই। তারপর ভুল হলো কি ঠিক হলো এটা আমি পরে দেখতেছি, কিন্তু আগে স্টার্টিংটা করতে হবে। স্টার্টিং করলে দেখবে যে তুমি স্টেপ বাই স্টেপ ধরতে পারছো। বুঝতে পেরেছো? সো এই দিকে খেয়াল রাখো। সো এইভাবে করে তোমরা বের করতে পারবে। আজকে ক্লাস এতক্ষণ থাক, আবার পরের দিন স্টার্ট করবো।